লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা রমজানের রোজা দ্বারা তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। বলে তাকওয়া কি? বলে তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভয়। কি বলেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা এমন জিনিস, তাকওয়া এমন একটা জিনিস, এই তাকওয়া যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তার দ্বারা কোনোদিন গুনার কাজ হবে না। আল্লাহর ভয় যদি থাকে, তাকওয়া যদি থাকে, আল্লাহর ভয় যদি থাকে, এই ব্যক্তির দ্বারা কোনো কি হবে না? গুনাহ হবে না। বলে আল্লাহর ভয় যখন থাকবে তখন সে যে কোনো একটা অন্যায় কাজ করতে গেলে তখন সে সেখান থেকে ফিরে আসাটা সহজ হবে যদি তাকওয়া থাকে। কি বলেন? যেমন একটা পীর সাহেব বলে তার কিছু মুরিদকে বলছে তোমাদেরকে আমি খেলাফত দিব, এই জন্যই তোমাদেরকে একটা কাজ করতে হবে। বলে সেটা কি? বলে সেটা হলো পরীক্ষা। কিভাবে পরীক্ষা হবে? পীর সাহেব তখন 4 জন মুরিদকে 4টা ভাবে ধারালো চাকু দিয়েছে, আর একটা করে পাখি দিয়েছে। তখন তাদেরকে বলছে, তাদের হাতে দিয়ে দেওয়ার পর বলছে তোমরা জবাই করে নিয়ে আসবে, কিন্তু শর্ত হলো তোমরা যেই এই পাখিটা জবাই করবে কেউ কিন্তু দেখা চলবে না। কেউ দেখলে সে খেলাফত পাবে না। এমন জায়গায় নির্জনে জবাই করবে, কেউ যেন না দেখে। পীর সাহেবের কথা অনুযায়ী মুরিদ খেলাফতের উদ্দেশ্যে 4 জন 4 দিকে চলে গেল। 4 জনে এরকম ভাবে সবাই পীর সাহেবের কাছে চলে আসলো। কিছুক্ষণ পর দেখলেন একজন জবাই করছে। তাকে জিজ্ঞাসা করছে তুমি কিভাবে জবাই করছো? সে উত্তর দিয়েছে, হুজুর আমি একটা জঙ্গলের ভিতরে গিয়েছিলাম, জঙ্গলের মধ্যে কেউ ছিল না, আমি একাই ছিলাম, সেখানে আমি পায়ের তলে ফালায় আমি জবাই করছি। আর একজনকে বলল তুমি কিভাবে জবাই করছো? বলছে হুজুর আমি আমার বাড়ির মধ্যে ঘরের মধ্যে রুমের মধ্যে ঢুকে জানলা দরজা সব কিছু বন্ধ করে আমি রুমের মধ্যে একাই ছিলাম, আমি একাই জবাই করছি। আর একজনকে জিজ্ঞাসা করলো, বলে তুমি কিভাবে জবাই করলা? সে বলছে হুজুর আমি একবারে নির্জন একটা মাঠের মধ্যে একটা কূপের মধ্যে, কূপ ছিল সেই কূপের মধ্যে ঢুকছি, কূপের মধ্যে আমি জবাই করছি। তাকায় দেখলেন 4র্থ ব্যক্তি দাঁড়ায় আছে, যেমন ছুরি দিয়েছিল, যেমন পাখি দিয়েছিল, দুটাই হাতে করে নিয়ে দাঁড়ায় আছে। বললেন কি ব্যাপার, তুমি কেন জবাই করো নাই? বলে হুজুর আমি জঙ্গলের মধ্যে গিয়েছিলাম, সেখানেও দেখলাম বলে পশু পাখি তো দেখতেছে, এই জন্য আমি সেখানে জবাই করতে পারি নাই। তারপরে ঘরের মধ্যে ঢুকলাম, গুহার মধ্যেও ঢুকেছিলাম, বলে ঘরের মধ্যে ঢুকে জানলা দরজা বন্ধ করলাম, সেখানে জবাই করার জন্য আমি চেষ্টা করছিলাম, কিন্তু সেখানেও দেখলাম কেউ দেখতেছে না, কিন্তু যদি কেউ জানলার ফাঁক দিয়ে দেখতে পায় এই জন্য আমি জবাই করতে পারি নাই। বলে এরপরে আমি নির্জন একটা মাঠের মধ্যে গুহার মধ্যে ঢুকছিলাম, গুহার মধ্যে জবাই করতে চাচ্ছিলাম, কিন্তু সেই সময় তাকায় দেখলাম, খেয়াল করলাম কেউ দেখতেছে না, কিন্তু একজন দেখতেছে, তিনি আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ দেখবেন, এই জন্যই আমি জবাই করতে পারি নাই। তাই আমি যেমন ছুরি যেমন পাখি আমি আপনার কাছে ফিরে নিয়ে আসছি, আমি জবাই করতে পারি নাই। পীর সাহেব তখন বললেন, আয় বাবা আয়, আমি এমনই খেলাফত দেওয়ার জন্য এমন ব্যক্তি তালাশ করতেছিলাম, তাই তুমি আমার বুকে আয়, তুমি হলো আমার পীর হওয়ার আমি তোমার কারণেই ধন্য, তাই তোমাকে আজকে আমি খেলাফত দিলাম। সুবহানাল্লাহ।
বলে তার মানে এটা লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয়। এই রোজার দ্বারা আল্লাহর ভয় সৃষ্টি হয়। যখন একটা মানুষের মধ্যে ভয় সৃষ্টি হবে, তাকওয়া সৃষ্টি হবে, তখন ওই ব্যক্তির দ্বারা কোনো গুনাহ অন্যায় হতে পারে না। গুনাহ অন্যায় কি হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা মনে পড়ল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো অর্ধ পৃথিবীর বাদশা ছিল, কি বলেন তাই না? অর্ধ পৃথিবীর বাদশা। তো উনি রাত্রি হলেই, রাত্রির বেলায় ওনার রাজ্যের মধ্যে দেখতেন, তালাশ করতেন কার কি সমস্যা, কে অনাহারে আছে, কে বিপদের মধ্যে আছে। এইগুলি তালাশ করে করে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করতেন। অনাহার ব্যক্তিকে এরকমভাবে খাবারের ব্যবস্থা করে দিতেন। পোশাক পরিচ্ছদ নাই, কষ্টের মধ্যে আছে, পোশাকের ব্যবস্থা করে দিতেন। তো দেখলেন, তালাশ করতে করতে দেখলেন একটা গরিব একটা বাড়ির থেকে অনেক রাতে বলে কথা আসতেছিল, মেয়ে মানুষের কণ্ঠ। একটু মেয়ে মানুষের এই কণ্ঠটা শুনে, মানে আওয়াজটা শুনে দরজার কাছে গেলেন। বলে কথাটা ভালো কেউ মানে বুঝার চেষ্টা করতেছিল। তখন সে শুনতে পায় মা ওই কন্যাকে বলতেছে, মেয়েকে বলতেছে, বলে তুমি দুধের মধ্যে পানি মিশ দাও, কালকে সকালেই এই দুধ বাজারে নিয়ে মানে বিক্রি করব। তো দুধের মধ্যে কি দাও? পানি দাও। মেয়েটি বললেন, মার কাছে বললেন, মা আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না, কারণ এটা আল্লাহ তাআলা নিষেধ করছেন। মেয়েটি বললেন, কি বলেন? মা বললেন, কে বলেছে? বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। বলে হযরত ওমর কি এখন এই ঘরের মধ্যে আছে? ওমর কি দেখবেন? তখন মেয়েটি উত্তর দিল যে ওমর দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহ তো দেখতেছে, তাই আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে সেখান থেকে বাড়ি ফিরে গেলেন। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সঙ্গে সেই ওই কন্যাটি, যেই মেয়েটি দুধের সঙ্গে পানি মিশ করে নাই, বলছে আল্লাহ দেখতেছে, মানুষ দেখবে না, কেউ দেখবে না, কিন্তু আল্লাহ দেখবে, এই জন্য দুধের মধ্যে পানি দেয় নাই, সেই মেয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা করছেন। বলেন সুবহানাল্লাহ। বলে তাকওয়া এমন জিনিস, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে, সে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি একটা খাঁটি একটা মানুষ হবে। আর এমন মানুষ যদি পৃথিবীর যে কোনো জায়গাতে থাকবে, যে কোনো দায়িত্ব নিয়ে থাকবে, তার কাছে কিন্তু সকলেই নিরাপদ, ঠিক কিনা? এই জন্য ইমানদার ব্যক্তি, তাকওয়ার ব্যক্তি হওয়া জরুরি। কেউ যদি তাকওয়া অর্জন করতে চায়, তাহলে সেই রমজান মাসের রোজা যেন সঠিকভাবে পালন করে। এই রোজার দ্বারাই আল্লাহ তাআলা তাকওয়া দান করবেন। তাকওয়ার মতো দৌলত, তাকওয়ার মতো সম্পদ আল্লাহ তাআলা দান করবেন। যার তাকওয়া নাই, ওই ব্যক্তির কোনো দাম নাই। যত বড়ই আমি এরকমভাবে জুব্বা লাগায় থাকি, যত বড় দাড়ি রাখি, তাই বলে এইগুলিকে মানে অবজ্ঞা করে বলছি না। যদি তাকওয়া না থাকে, কোনো দাম নেই। আচ্ছা বলেন, এই জন্য তাকওয়া থাকতে হবে। তাকওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানের আয়াতের মধ্যেই বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রমজানের রোজা পালন করো। রমজানের রোজার দ্বারা তোমরা কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। বলে এই তাকওয়া পরহেজগার হতে পারবে। পরহেজগার কাকে বলে? সকল গুনাহ থেকে নিজেকে সেফে রাখার নামই হচ্ছে পরহেজগারি। কি বলেন? বলে যখন কেউ রমজানের রোজা রাখবে, দেখবেন ছোট্টখাটো গুনাহ করতে চায় না। কি বলেন? কিন্তু রমজান চলে গেলে বড় বড় গুনাহ করে থাকে। তো যাই হোক, সংক্ষিপ্ত সময়ে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করা তৌফিক দান করেন।